আগের ক্লাসে আমরা প্রিপারেশন অফ অ্যালকোহল দেখেছি হচ্ছে ফ্রম অ্যালকিল হ্যালাইড, ফ্রম অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড ইস্টার, অ্যালকিন আর অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন। এই তিনটে অর্গানিক কম্পাউন্ড থেকে কিভাবে আমরা অ্যালকোহলকে প্রিপেয়ার করছি। ঠিক আছে, তো দেখতে থাকো, খাতা পেন নিয়ে বসো, সাথে সাথে নোটস করতে থাকো, কোশ্চেন সলভ করতে থাকো। আচ্ছা, তো কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, একই রকম যদি আমরা অ্যালডিহাইড কিটোনে যেরকম করেছিলাম, যদি আমরা রিডিউস করি কার্বক্সিলিক অ্যাসিড, যদি আমরা রিডিউস করি ইন দ্য প্রেজেন্স অফ স্ট্রং রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ওয়াটার, সেখান থেকে আমরা কি দেখতে পাবো, এখান থেকে প্রিপেয়ার হবে হচ্ছে RCH2OH, প্রাইমারি অ্যালকোহল। তো প্রাইমারি অ্যালকোহল ক্যান অলসো বি প্রিপেয়ার্ড ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড when carboxylic acid reacts with strong reducing agent like lithium aluminum hydride and water from primary alcohol। তাহলে আমরা কি পেয়েছি, এখান থেকে পেয়েছি প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। যদি অ্যাসিডিক অ্যাসিড দিয়ে রিয়াকশনটা দেয় CH3COOH, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে এখান থেকে বেসিক্যালি ফর্ম হবে CH3CH2OH। তাহলে আমরা কী পাবো, অ্যাসিডিক অ্যাসিড থেকে আমরা পাবো, বা ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা পাবো ইথানল, বা অ্যাসিডিক অ্যাসিড থেকে আমরা পাচ্ছি ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, আগে এটা নোট করে নাও, দেন আমরা দেখছি ইস্টার। কার্বক্সিলিক অ্যাসিডের মতন সেম স্ট্রং রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েও কিন্তু আমরা ইস্টার থেকে অ্যালকোহল প্রিপেয়ার করতে পারি। কিন্তু মজার ব্যাপার, ইস্টার যখন আমরা রিয়াকশন করাবো, ইস্টার থেকে কিন্তু আমরা দুটো অ্যালকোহল পাবো, দুটো অ্যালকোহল একটা মিক্সচার পাবো। তো ফার্স্ট অফ অল ইস্টারকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, RCOR, এটা হচ্ছে ইস্টারের রিপ্রেজেন্টেশন। C⋯O গ্রুপটা হচ্ছে ইস্টারের ফাংশনাল গ্রুপ। তো সেম যখন আমরা ইস্টারের রিয়াকশন করাচ্ছি RCOR, স্ট্রং রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ওয়াটারের সাথে, কিংবা সোডিয়াম ইন দ্য প্রেজেন্স অফ অ্যালকোহল, যেটা খুশি ইউজ করতে পারো। বেসিক্যালি এই RCO এই পোর্শনটা থেকে একটা অ্যালকোহল আসবে, আর RO এই পোর্শনটা থেকে একটা অ্যালকোহল আসবে। তো এখানে হাইড্রোজেন অ্যাড হবে আর এখানেও হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে বেসিক্যালি এখান থেকে আমরা কী পাবো, RCH2OH, আর এখান থেকে আমরা পাবো কি ROH। খুব সিম্পল, দেখো RCH2, এই কার্বনটার সাথে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, তাহলে RCH2OH, আর এখান থেকে হচ্ছে RO, এর সাথে হাইড্রোজেন অ্যাড হচ্ছে। তাহলে এখানটায় হাইড্রোজেন অ্যাড হচ্ছে আর এই কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, সাথে অক্সিজেন তো আছেই, RCH2OH প্লাস ROH। তাহলে ইস্টারকে যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা কী কী অ্যালকোহলের মিক্সচার পাবো সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আগে এটা লিখে নাও, দেন একটা এক্সাম্পল দেখছি। যদি আমরা রিয়াকশন করি ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটের ফর্মুলা হচ্ছে CH3, C⋯O CH2CH3। সেম একে যদি আমরা রিডিউস করি, তাহলে আমরা কী পাবো, এখান থেকে একটা অ্যালকোহল পাবো, এখান থেকে অ্যালকোহল পাবো মানে এর সাথে হাইড্রোজেন অ্যাড করো, সরি এখান থেকে নয়, এই অক্সিজেনটা নয়, এই অক্সিজেনটা, এখানে একটা হাইড্রোজেন অ্যাড, এখানে হাইড্রোজেন অ্যাড করো, এখানে হাইড্রোজেন অ্যাড করো, তাহলে CH3CH2OH প্লাস
CH3 CH2OH, CH3 CH2OH। আমরা কিন্তু দুটো অ্যালকোহলের একটা মিক্সচার পেলাম। দুটো অ্যালকোহলের মিক্সচার পেলাম, আর দুটো অ্যালকোহলই হচ্ছে আমাদের কাছে ইথানল। তো ডিরেক্ট এখানে 2 লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 2 CH3 CH2OH, যেহেতু দুটোই ইথাইল অ্যালকোহল, তো যে কোনো একটা খুশি তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট। তো কপি করে নাও। নেক্সট আমরা দেখছি ফ্রম অ্যালকিন। অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকোহলকে প্রিপেয়ার করছি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো, ফ্রম অ্যালকিন, ফ্রম অ্যালকিন, সি ডাবল বন্ড সি, অ্যালকিন। অ্যালকিনের সাথে আমরা কী করব? ওয়াটার অ্যাড করব ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিড, ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিড। H2SO4 ইউজ করবো আমরা এখানে। তো বেসিক্যালি কী হবে এখানে? অ্যাসিড মার্কনিকফ রুল ফলো হবে, মার্কনিকফ রুল। তো বেসিক্যালি H2O থেকে আমরা H2O অ্যাসিডের প্রেজেন্সে কী হবে? H প্লাস আর OH মাইনাস আয়নে ডিসোসিয়েট হবে, H প্লাস আর OH মাইনাস আয়নে ডিসোসিয়েট হবে। আর H প্লাস OH মাইনাস আয়নের যে অ্যাডিশনটা উইথ অ্যালকিন, সেটা ফলো হবে হচ্ছে মার্কনিকফ রুল, মার্কনিকফ রুল। মার্কনিকফ রুল, কার্বন উইথ অবশ্যই কিন্তু ডাবল বন্ডেড কার্বন উইথ লেজার নাম্বার অফ হাইড্রোজেন। ডাবল বন্ডেড কার্বন যদি আমরা এরকম লিখি, CH3 CH ডাবল বন্ড CH2 লিখলাম, প্রোপিন 1 2 3 4। কার্বন দেখো, ডাবল বন্ডেড কার্বন কোন দুটো? এই দুটো হচ্ছে ডাবল বন্ডেড কার্বন। এটাকে মার্কনিকফ রুলে কিন্তু আমরা ডাবল বন্ডেড কার্বনকে নিয়ে স্টাডি করব। ডাবল বন্ডেড কার্বন এই দুটো, সেই দুটো কার্বনের সাথে তোমাকে দেখতে হবে লেজার নাম্বার অফ হাইড্রোজেন। কম নাম্বার অফ হাইড্রোজেন কার সাথে আছে? এখানে দেখো দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে লেজার নাম্বার অফ হাইড্রোজেন যে কার্বনটা, তার সাথে তোমার কি অ্যাড হবে? তার সাথে অ্যাড হবে OH। আর অন্য যে কার্বনটা থাকবে তার সাথে অ্যাড হবে হাইড্রোজেন। তাহলে আলটিমেটলি আমরা কী পেলাম? আলটিমেটলি আমরা পেলাম হচ্ছে CH3 CHOH, CH3 CHOH, আর এখান থেকে রইল CH3। কী পেলাম? CH3OH CH3। তাহলে এটার নাম কি হচ্ছে? একটা, দুটো, তিনটে কার্বন, প্রোপান টু অল, প্রোপান টু অল। ক্লিয়ার হলো? তাহলে অ্যাডিশন অফ ওয়াটার ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিড টু অ্যালকিন। অ্যালকিনকে যদি আমরা অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, এই প্রসেসটাকে বলা হবে অ্যাসিড, এখানে লিখে দিচ্ছি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। কি প্রিপেয়ার করছে? প্রিপেয়ার করবে হচ্ছে অ্যালকোহল। কি প্রিপেয়ার করবে? প্রিপেয়ার করবে হচ্ছে অ্যালকোহল। ক্লিয়ার হলো? আর সেখানে কি রুল ফলো হবে? মার্কনিকফ রুল ফলো হবে। মার্কনিকফ রুল কি? নেগেটিভ আয়ন অফ ওয়াটার মানে OH মাইনাস আয়ন কার সাথে অ্যাড হবে? উইল অ্যাটাচ টু দোজ কার্বন হুইচ হ্যাভ লেজার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস। যে কার্বনের সাথে কম নাম্বার অফ হাইড্রোজেন থাকবে তার সাথে নেগেটিভ আয়ন অ্যাটাচড হবে, অন্য যে কার্বনটা থাকবে তার সাথে হাইড্রোজেন আয়ন অ্যাটাচড হবে। ক্লিয়ার হলো? তো এটাকে কপি করে নাও। নেক্সট
আমাদের লাস্ট প্রিপারেশনের লাস্ট টপিক সেটা হচ্ছে ফ্রম অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন। ফ্রম অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিনকে আমরা RNH2 দিয়ে রিপ্রেজেন্ট করি, RNH2। যদি অ্যামিন এটাকে নিয়ে আমরা পরে ডিসকাস করব। প্রাইমারি অ্যামিন RNH2, যেখানে প্রাইমারি নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন অ্যাটম থাকবে সেটা প্রাইমারি অ্যামিন, একটা হাইড্রোজেন অ্যাটম থাকলে সেটা সেকেন্ডারি অ্যামিন, যখন নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন অ্যাটম থাকবে না সেটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। তো এর সাথে আমরা কি করছি, নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করাচ্ছি HNO2। HNO2 যখন আমরা রিঅ্যাকশন করাবো তাহলে এখান থেকে এটা বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকছে আর এখান থেকে OH আসবে, তাহলে ROH, নাইট্রোজেনটা বেরিয়ে গেল প্লাস ওয়াটার। ঠিক আছে, ROH প্লাস N2 প্লাস ওয়াটার। এটা হলো প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল প্রিপেয়ার করার প্রসেস। এটা থেকে এটা কীভাবে প্রিপেয়ার করি, অ্যালকোহল থেকে অ্যামিনকে কীভাবে প্রিপেয়ার করি সেটা কেমিক্যাল প্রপার্টিজের ভিডিও দেখানো আছে, তোমরা সেটা সেখান থেকে দেখে নাও। ঠিক আছে, এখানে আমরা কি করছি, অ্যামাইনকে আমরা অ্যালকোহলে কনভার্ট করছি। খুব ইম্পর্টেন্ট, যদি আমরা একটা এক্সাম্পল নিই, CH3 CH3 অ্যালিফেটিক অ্যামিন, প্রাইমারি অ্যামিন, NH2 গ্রুপ আছে, প্রোপান 2 অ্যামিন, তার সাথে আমরা নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করাচ্ছি HNO2। তাহলে কী হবে, NH2 থেকে NH2 জায়গায় OH চলে আসবে, CH3 OH প্লাস বাই প্রোডাক্ট হিসেবে N2 প্লাস H2O, N2 প্লাস H2O। এটা হয়ে গেল আমাদের রিঅ্যাকশন। তাহলে কী পেলাম, প্রোপান টু অল। প্রোপান টু অ্যামিন থেকে আমরা কী পেলাম, প্রোপান টু অল। ঠিক আছে, প্রিপারেশন এগুলোই, এটাকে ভালো করে কপি করো, দেখো, দেন আমরা কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করছি। ফার্স্ট যে কোশ্চেনটা দেখছি, দেখো, প্রোপিন টু প্রোপানওয়ান অল। প্রোপিন টু প্রোপানওয়ান অল, প্রোপিন হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2। প্রোপিন টু প্রোপানওয়ান অল মানে অ্যালকিন টু অ্যালকোহল। অ্যালকিন টু অ্যালকোহলের প্রসেস কি, আমাদের অ্যাসিড ক্যাটালিস্ট হাইড্রেশন করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে কনসেন্ট্রেটেড H2SO4 লিখছি, নিচে লিখছি আমরা ওয়াটার অ্যাড করতে হবে, মার্কনিকফ রুল ফলো হবে, প্রোপান টু অল, তার মানে মিডল কার্বনের সাথে OH অ্যাটাচড আছে, টু অল, টু হচ্ছে এটা, তাহলে এখানে OH অ্যাটাচড হবে, তার মানে হচ্ছে মার্কনিকফ রুল, ইট মিনস CH3 CH OH, আর এই যে কার্বনটা এর সাথে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, তার মানে হয়ে গেল CH3। এটা পেলাম প্রোপান টু অল। তার মানে অ্যালকিনকে যখনই অ্যালকোহলে কনভার্ট করতে হবে, ঠিক আছে, খেয়াল করবে সেখানে একটি মার্কনিকফ রুল ফলো হবে, সে অ্যাকর্ডিং কিন্তু আমরা আনসারটা বার করব। ঠিক আছে, আগে তাহলে লিখে নাও। নেক্সট আছে বেনজাইল ক্লোরাইড টু বেনজাইল অ্যালকোহল। বেনজাইল ক্লোরাইড টু বেনজাইল অ্যালকোহল, বেনজাইল ক্লোরাইড CH2Cl, যদি আমি Cl মুছে দিই এটুখানি হচ্ছে কিন্তু বেনজাইল গ্রুপ। ঠিক আছে, খেয়াল করুন, বারবার খেয়াল করবে, এটুখানি কিন্তু বেনজাইল গ্রুপ। এখানে আমরা Cl অ্যাড করলাম, আর অ্যালকোহল তার মানে এখানে এটাকে মুছে এখানে OH আনতে হবে, তাই তো, তার মানে হ্যালাইড, হ্যালাইড থেকে অ্যালকোহল। ফার্স্ট টপিক, আমাদের ফার্স্ট টপিক অ্যালকিল হ্যালাইড টু অ্যালকোহল, কি ইউজ করেছিলাম, NaOH ইউজ করেছিলাম, হাইড্রোলিসিস, অ্যাকোয়াস। ঠিক আছে, সরি, হাইড্রোলিসিস, তার মানে কী হবে, এখানে OH অ্যাড হয়ে যাবে, CH2OH, আর এখানে Clটা বেরিয়ে গেল, প্লাস NaCl, প্লাস NaCl। ঠিক আছে, লিখে নাও। নেক্সট কি বলেছে, আচ্ছা, এই যে কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের জন্য প্র্যাকটিস কোশ্চেন, তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। ঠিক আছে, যদি সামহাও না হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কীভাবে তোমরা ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে প্রোপান 1 অল ইউজ করছো, তার মানে RMgX থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে কোথায়, এটা হচ্ছে RMgX, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। RMgX আমরা কোথায় ইউজ করি, অ্যালডিহাইড কিটোন এগুলোতে আমরা RMgX ইউজ করি। এখন সে অ্যাকর্ডিং ভেবে নাও প্রোপান 1 অল, যেটা আমি ট্রিক্স আগের ভিডিওতে বলেছি, সেটা ওখান থেকে দেখে নাও। আচ্ছা, নেম দ্য রিয়েজেন্ট ইউজড ইন রিডাকশন অফ ইথানোয়িক অ্যাসিড, মানে কার্বক্সিলিক অ্যাসিডকে আমি ইথানলে কনভার্ট করছি, কি রিয়েজেন্ট ইউজ করবো,
এজেন্ট ইউজ করবো হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ওয়াটার ইউজ করবো। ঠিক আছে, দেখে নাও হাইড্রেশন অফ ইথিন টু ইথানল, এটা তো ভেরি মাচ ইজি। সেটা হচ্ছে ওয়াটার, অ্যাডিশন অফ ওয়াটার ইন দ্য প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, in the presence of concentrated H2SO4। ঠিক আছে, কয়টা কোয়েশ্চেন এখানে দেখালাম। তাহলে আমাদের প্রিপারেশন অফ অ্যালকোহল কমপ্লিট হলো। কেমিক্যাল প্রপার্টিজের ভিডিও দেওয়া আছে, দেখে নাও, আর ইন্ট্রোডাকশনের ভিডিও দেওয়া আছে, দেখে নাও। কারো যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, চলো তাহলে পড়তে থাকো, ভালো থাকো, বাই।